আমি নিজে শুনছি ঘরে শুয়ে শুয়ে, হ্যাঁ রে তুই কোথায় রে? বলে আমি বাজারে। বলে অত বড় ছোঁড়া একটা মাল পছন্দ করতে পারছি না, তোর বিয়ে কবে হবে? আর আজ হ্যাঁ ঠিক বলেছি রে, জলসা হচ্ছে। তাহলে ও এসেছে বউ চয়েস করতে, কত বড় ছেঁচড় বোঝো। আর যে বলছে সে কত বড় ছেঁচড়ি বোঝো। পাড়ার মেয়েরা শ্বশুরবাড়ি যারা ছিল ওরা এসেছে, আবার সাথে করে 3-4টে বেশ সাইজে নিয়ে এসেছে। চ এই সুযোগ, খদ্দের দেখে আছি, চ সব খদ্দের দেখিয়ে দিয়েছে। হ্যাঁ না না বলেন না? এদের দেশের ছেলেদের বিয়ে দেওয়ার ঘটক লাগবে না, অর্ধেক ঘটক এখানে করে নিয়েছে। আমি নিজে শুনছি ঘরে শুয়ে শুয়ে, হ্যাঁ রে তুই কোথায় রে? বলে আমি বাজারে। বলে অত বড় ছোঁড়া একটা মাল পছন্দ করতে পারছি না, তোর বিয়ে কবে হবে? আর আজ হ্যাঁ ঠিক বলেছি রে, জলসা হচ্ছে। তাহলে ও এসেছে বউ চয়েস করতে, কত বড় ছেঁচড় বোঝো। আর যে বলছে সে কত বড় ছেঁচড়ি বোঝো। সন্ধ্যা থেকে এত ছেঁচড়ের ভিড় চলছিল, মনে হচ্ছে ভাগাড়ে মোরা গরু পড়লে কুত্তায় অত চিল্লায় না। নিচে কথা সত্য কথা, হ্যাঁ কথা বলেন দেখুন আপনারা। আর এখানে আমার আর দাওয়াত হবে না, এটা ফাইনাল জেনে উঠেছি। তো আপনারা ভয় খাচ্ছেন কেন? দাওয়াত না হলে তো আমার লস, আপনাদের তো লস নয়। সন্ধ্যা থেকে খানার সালে যা চিল্লাচিল্লি চলছিল, আর নারী পুরুষ যা ধাক্কাধাক্কি চলছিল, যার 2 বছর আগে বউ মরে গেছে সে আজ পুষিয়ে নিয়েছে এক রাতে। কি বলে, কাঁচা কচি তুবড়ো আধবুড়ো সবগুলোকে ধাক্কা মেরে দেখে নিচ্ছে মাল কোনটা কেমন। আরে বোকা কোথাকার, এইটাকে জলসা বলে? এটা জলসা বলে? খালি হিসেব চলছে, 30 হাঁড়ি বিরিয়ানি ফাটিয়ে দেবো, 30 হাঁড়ি। জলসা কি হয়েছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এরকম ছেঁচড়ামো ছাড়ুন, জলসা করতে শিখুন। জলসাটা মাপ কাটিয়েছে। এশার নামাজের পরে শুরু হবে, একজন কিংবা খুব বেশি হলে 2জন বক্তা হবে। জলসা শেষ হবে, আখেরি মোনাজাত হবে, তাবারুক হাতে নেবে, টুকটুক করে বাড়ি যাবে। দেখবেন এত ছেঁচড়ও জুটবে না, আর হাঁড়ির সালে তো ছেঁচড়ামো হবে না। কথা বুঝেছেন? এটা তো জলসার নামে শুধু দেশের মানুষের পয়সা সর্বনাশ করা। জলসার নামে গোটা দুনিয়ার মানুষের কাছে আদায় করে জলসা তো শোনে নাই, বরং শুধু খালি ওই চিল্লাচিল্লি করে, আর যটা নেকি হয়েছে তার থেকে বেশি পাপ করে গেছে। পাড়ার মেয়েরা শ্বশুরবাড়ি যারা ছিল ওরা এসেছে, আবার সাথে করে 3-4টে বেশ সাইজে নিয়ে এসেছে। চ এই সুযোগ, খদ্দের দেখে আছি, চ সব খদ্দের দেখিয়ে দিয়েছে। হ্যাঁ না না বলেন না? এদের দেশের ছেলেদের বিয়ে দেওয়ার ঘটক লাগবে না, অর্ধেক ঘটক এখানে করে নিয়েছে। আমি নিজে শুনছি ঘরে শুয়ে শুয়ে, হ্যাঁ রে তুই কোথায় রে? বলে আমি বাজারে। বলে অত বড় ছোঁড়া একটা মাল পছন্দ করতে পারছি না, তোর বিয়ে কবে হবে? আর আজ হ্যাঁ ঠিক বলেছি রে, জলসা হচ্ছে। তাহলে ও এসেছে বউ চয়েস করতে, কত বড় ছেঁচড় বোঝো। আর যে বলছে সে কত বড় ছেঁচড়ি বোঝো। ছি 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 ছি। এই জন্যে জাতি পাল্টান, নিজেরা পাল্টাবার চেষ্টা করেন। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওলামারা যা বলে গেছে পাল্টাবার চেষ্টা করেন, শুধরাবার চেষ্টা করেন। জলসার নামে আর এমন পাপের আড়ত খুলবেন না, এটা অনুরোধ। বাকি আল্লাহ যা বলাবে। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম,
কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে ধোলাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি সাফি, মালিকি হাম্বলি, কাদরিয়া চিশতিয়া, মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ হেজবুল্লাহ, আজানগাছি হাক্কানি কাদিয়ানি, তালতলা নারকলডাঙ্গা, পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ঠিকানা নাই। হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস তবে দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে গেলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক কি বলাবেন জানি না। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভু যে তোমাকে তৈরি করেছে তার নামে পড়তে শুরু করো। তাই আল্লাহর নবী বলেছেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। শিক্ষিত ছেলেদের বলছি, বোকারা আউট, বুড়োরা আউট, কারণ ওই রিটায়ার্ড করা মাল চলে না। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, ইলম কোন জিনিসের নাম? ইলম কোন জিনিসের নাম? জোরে বলেন, ইলম কোন জিনিসের নাম? খালি ইলম শিখেছি, শিক্ষিত করেছি, ভাইস চ্যান্সেলর করেছি, বিএড করেছি, ইডিএড করেছি, অনেক কিছু করেছেন। বলেন ইলম কোন জিনিসের নাম? জানেন না, শুধু বসে বসে জলসা শোনেন আর হাঁ করে বাড়ি চলে যান। ইলম না থাকলে আপনার আসবে না। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, ইলম কোন জিনিসের নাম? যেটা জানার পরে মানুষ সন্দেহের উপরে থাকবে, না যেটা জানার পরে মানুষ সন্দেহ থেকে বাঁচবে, কোনটার নাম? সন্দেহ থেকে বাঁচবে। কারণ তার অজানা জিনিসটা সে যখন জেনে যাবে, তার গোপন জিনিসটা যখন ওপেন হবে, তার নজরের বাইরে, সাধ্যের বাইরে থাকা জিনিসটা বাহুর মধ্যে আসবে, তখন বুঝবে যে এর কাছে একটা ইলম আছে, এ বিষয়ে ও জানে। তো যেটা বাইরে আছে ওটা ঠিক, না যেটা ভেতরে আছে ওইটা ঠিক? কোনটা? জোরে বলেন। পৃথিবীর যত ইলম আছে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যত রকমের ডিগ্রি আছে, তা প্রত্যেকটি সন্দেহের ভিতরে। এটাকে জ্ঞান বলে না, এটা জ্ঞান বলে না, এটা জ্ঞানের একটা টেকচার। ডাক্তারে বলে এই ওষুধটা খেলে রোগী ভালো হওয়ার সম্ভাবনা। মাস্টারে বলে এই দুটো টিউশনি দিলে ছেলেটা ফার্স্ট ডিভিশন পেতে পারে। হ্যাঁ না? আবহাওয়া দপ্তরে খবর দেয় মনে হচ্ছে আকাশে ঘূর্ণিঝড় আসতে পারে।
প্রত্যেকটি জায়গাতে সন্দেহের একটা চিহ্ন আছে, কিন্তু আপনার আমার এটা বিশ্বাস, এটা আপনার আমার বিশ্বাস কোনটা? যদি আবহাওয়া দপ্তরে খবর দেয় যে আগামীকাল গোটা নদিয়া জেলার উপর দিয়ে আর বিশেষ করে কৃষ্ণনগর আর বাদকুল্লা হয়ে 350 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, আপনারা সতর্ক থাকবেন। মা বাচ্চাকে সাবধান করবে, স্বামী বিবিকে সাবধান করবে, ছোটদেরকে বড়রা সাবধান করবে, সবাইকে বলবে ভাই সরে আয়, এত ঝড় হবে গাছপালা টিকবে না, এত ঝড় হবে কাঁচা বাড়ি থাকবে না, অতএব সবাই গুটি গাটি নিয়ে নিরাপদ স্থানে চলে যাও। হালাকে যেটা খবর দিয়েছিল এটাতে সন্দেহ ছিল, হতে পারে, হ্যাঁ না না জোরে বলেন। এটা এতটা বিশ্বাস, এটা এতটা বিশ্বাস যে আমার খাওয়া উঠে গেছে, আমার বাচ্চা বিদেশ থেকে বাড়ি আসছে, আমি খেতে পাচ্ছি না, আমার ছেলে রাস্তায় আছে, আমি রাতে ঘুমাতে পারছি না, আমার মালপত্র ছড়িয়ে আছে, আমার বিছানায় দেহ থাকছে না, যে আগামীকাল এই ঝড় হবে, তাই মাল গুটোনো না পর্যন্ত শান্তি নেই, ছেলে বাড়ি ফিরে আসা না পর্যন্ত শান্তি নেই, বাচ্চার নিরাপদ জায়গায় না আসা পর্যন্ত আমরা শান্তিতে নেই, কারণ খবর হয়েছে ঝড় হবে, হ্যাঁ না না। এই সন্দেহের উপরে এতটা বিশ্বাস ছিল, আল্লাহ পাক বললেন লা রাইবা ফি, আমি যেটা বলেছি এতে সন্দেহের কোনো কারণ নেই। ও আল্লাহ শুনিয়েছে যে যে কোনো সময় আজরাইল ধরতে পারে আর আপনাকে এনি টাইম নিয়ে যাবে। যুবক দেখবে না বৃদ্ধ, বৃদ্ধ দেখবে না বাচ্চা, ছোট দেখবে না বড়, নারী দেখবে না পুরুষকে। মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা চলে যেতে পারে, বাসরাতে বিবির কাছে আদর নিতে নিতে স্বামী চলে যেতে পারে। এরকম ঘটনা রহরহ ঘটছে, চোখের সামনে দেখছি। আল্লাহ যে কথাটা একই বলেছিল, যাতে সন্দেহের কোনো দানা ছিল না। যারা আমরা বসে আছি বুকে হাত দিয়ে বলি এই কথা মনে করে, আমি কি আমার বাচ্চাকে অন্যায় থেকে বাঁচাতে পেরেছি? নিজে কি অন্যায় থেকে বাঁচতে পেরেছি? নাকি নিজে কখনো তাদেরকে সতর্ক করেছি যে বাপ তুই বেঁচে থাক, মউত অনিবার্য, তোকে যে কোনো সময় নেবে, আর কবরে আমি তোকে বাঁচাতে পারবো না, তোকে নিজেকে বাঁচতে হবে, এতটুকু কাউকে বলেছি? এরপরও বলি আমরা আল্লাহ যা বলে বিশ্বাস করি। মিথ্যার আড়তে বসে, পায়খানার ডাব্বাতে বসে আতরের গন্ধ ছাড়ছে, তোর আতরটা ভালো না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা বোঝার চেষ্টা করুন যে আমি কতটা নিচে আছি। আমার বন্ধু বলছিল না যে আমি বুঝে আমল করব। আপনি যে মেশিনটা দিয়ে বুঝবেন সেই মেশিনটা তো আপনার কাছে নেই। কথা বোঝেন না বাবাজি? প্রত্যেকটি জিনিসে মাপার একটা যন্ত্র থাকে, থাকে না? থাকে না? থাকে তো। এখন জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, তো ওই জ্বরটা মাপার জন্য একটা মিটার পাওয়া যায়, ওটার নাম কি? থার্মোমিটার। আর দুধে কতটা আপনি পানি মিশিয়েছেন এটা মাপার জন্য একটা মিটার পাওয়া যায়, ওটা কি মিটার বলে? হাইড্রোমিটার। এখন ওটা যদি বগলে ভরে দেয় গরম বেরোবে তো? জোরে বলেন না। কারণ এই মেশিনটা ওখানে লাগাবার না। তো বেনামাজি যদি জলসা দেয়, দাঁড়িয়ে পেচ্ছাপ কান্নাওয়ালা যদি জলসা দেয়, মা বাবার ভাত না দিয়ে যদি জলসা দেয়, বিয়ে করে পনের টাকা খেয়ে যদি জলসা দেয়, পরের জমির আল ঠেলে যদি জলসা দেয়, আর পৃথিবীর যত মৌলবীরা দোয়া করায়, ও শালার কবরে জাহান্নামের আগুন জ্বলবেই জ্বলবে। জলসার বাবারটা করে লোকে বাঁচাতে পারে, কারণ এই মিটারটা বগলে ভরা মিটার না, এটা পানিতে ভরা মিটার ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য ভাবা হচ্ছে ইসলাম ভাবার নাম, ধর্ম বুঝে আমল করার নাম। কথা বুঝেছেন বাবাজি? আর আমাদের দেশে কিছু হাফ পাগলা মৌলবি আছে। কিরকম বললো? হাফ পাগলা। ফুল পাগলা বলে পালা যেত। কিরকম পাগলা বলো? হাফ। একবারে মাথায় পাগড়ি, মারাত্মক দাড়ি, সাংঘাতিক জামা, মনে হচ্ছে শয়তানের বড় মামা।
এসে ডিম সিদ্ধ খেয়ে মিলাদে বসে সল্লে আলা, তারপর কোরআনে দুটো আছে বাবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কোরআনে পাকে বলেছে বাবা, জীবনে যত ভুল করেছ, অন্যায় করেছ, আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমার কাছে একবার তওবা করবি, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এরা চিন্তা করলে তবে আর কি হবে? যা খাবি খেয়ে নে, যা ঝাড়বি ঝেড়ে নে, যা করবি করে নে, যার বউ পছন্দ হবে নিয়ে পালিয়ে যা, অসুবিধা হবে না। বুড়ো বয়সে ছেড়ে তওবা করবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবাটি, বড় বাটির এক বাটি, আমার এক বাটি, বড় এক বাটি। ফেরেশতা বলছে ঝাঁটার উল্টো দিকে ধরবো আর পিছনে গুলো লাগিয়ে ঝাড়বো। কোরআন তো বোঝে না, আর যাকে বুঝাচ্ছে তার বোঝানোর কায়দাই ছিল না। বাবাজিরা বকেন না বেশি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তিনি রহমান রহিম একথা সত্য, তিনি দয়ার সাগর একথা সত্য, তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন একথা সত্য, কিন্তু একটা শর্ত আছে। কি বলেন? কি আছে? একটা শর্ত আছে, ওটা হলে তবে। এবার আমি আয়াতগুলো বলছি, ওলামাদের সঙ্গে আপনারা মিলিয়ে নেন। আল্লাহ পাক শুনিয়েছে, আমি চাইলে দেবো, কিন্তু আমার বান্দা চাইলে দেবো, বান্দা না হলে দেবো না। আমার বান্দাকে বলেছি তুমি আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমার বান্দাকে বলেছি কিয়ামতে আমি বাঁচিয়ে নেব, বান্দাকে বলেছি। হার বিপদে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, এটা শুধু বান্দাকে বলেছি। কাকে বলেছি বলো? কাকে বলেছি বললাম? বান্দাকে। বান্দা শব্দের মানে জোরে বলে, জোরে বলে, গোলাম। কি বললেন? বান্দা মানে জোরে বলে, আমরা কার গোলাম? আমি বলছি কোরআন অবশ্যই শোনাবো, আপনারা যা তাকাদা করছেন শোনাবো, এই কথাটা বুঝে নেন তারপর শোনাবো। আমরা সব কার গোলাম? জোরে বলেন। আচ্ছা বলেন তো, গোলাম কোন জিনিসের নাম? কথা বলবে না, যা বোঝো না খামখা কথা বলো, সমস্যা করো না। গোলাম কোন জিনিসের নাম? যার গোলায় থাকে লাগাম তার নাম হলো গোলাম। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনাকে বাস্তব সামনে রেখে কোরআন শোনাচ্ছি। যতক্ষণ কোন জানোয়ারের গোলায় লাগাম থাকে, আর লাগামটা যখন মালিকের হাতে থাকে, খুব ভালো করে মনে রাখবেন, যখন গোলাতে লাগাম থাকে আর লাগামটা যখন মালিকের হাতে থাকে, তখন ওই ছাগলটার, ওই কুত্তাটার খাওয়াবার চিন্তা কে করে? কুত্তা না মালিক? মালিক। যে কুত্তাটার গোলায় লাগাম থাকে আর লাগামটা মালিকের হাতে থাকে, এই কুত্তাটাকে যদি কেউ একটা ঢেলা মারে বা কোনো একটা লাঠি মারে, তো প্রথম প্রতিবাদ কে করবে? কুত্তা না মালিক? মালিক। এই কুত্তাটা বর্ষায় যাতে না ভেজে, শীতকালে যাতে কষ্ট না পায়, এটার জন্য ফিকির কে নেবে? কুত্তা না মালিক? মালিক। কারণ কুত্তার গোলার লাগামটা মালিকের হাতে আছে। হ্যাঁ না বলে? কথা বুঝে আসছে? অতএব গোলায় যদি থাকে লাগাম আর লাগাম যদি থাকে মালিকের হাতে, তবে আপনি গোলাম। এখন কুত্তা যদি লাগাম থেকে নিজের মাথাটা ফসকে নেয়, এর খাওয়াবার চিন্তা মালিক করবে? করবে না। একে রাস্তাঘাটে যে পাবে দুঘা দেবে? দেবে। এর জন্য কেউ প্রতিবাদ করবে? করবে না। তো আমি কুত্তা ভেবে দেখি আমার লাগামটা আমার আল্লাহর হাতে দিয়েছি কিনা।
আমি গোলাম তখন যখন আমার লাগামটা আমার রবের হাতে থাকবে। বলেন আমি আমার গোলাটাকে আল্লাহর লাগাম থেকে ফাঁকে বার করে নিয়েছি না ওখানে দিয়ে রেখেছি? আজ আপনার চিন্তা করার কথা ছিল না ডালো, কারণ এবার আমি আপনাকে আয়াতগুলো শোনাচ্ছি। আপনার আমার খাবারের চিন্তা করার কথা ছিল না, তিনি বলে দিয়েছেন তোমার লাগাম যদি আমার হাতে থাকে, আমার ইজ্জতের কসম তোমার খাবার চিন্তাটা আমার। কুত্তার মালিক যদি কুত্তাকে খাওয়ায় তো আমি আল্লাহ তার থেকে অনেক বড় মালিক আমার বান্দাকে খাওয়াবই খাওয়াবো। এ ওয়াদা কার? এ ওয়াদা কার? আল্লাহ। তো আমি আপনি ভেবে দেখি কুত্তার মালিকের থেকে কি আমার মালিক কমজোর? কথা বলে। কুত্তার বিশ্বাস আছে যে আমার মালিক আমাকে খাওয়াবি, কিন্তু আপনার আমার বিশ্বাস, কথা বলেন, নাই। তাহলে আমি গোলাম মনে হচ্ছে? আমি গোলাম মনে হচ্ছে? যদি বলে তাহলে এতক্ষণ যে বললেন আমি আল্লাহর গোলাম, এটা সত্য বললেন না মিথ্যা বললেন? আপনি যে দুনিয়াকে বলেছেন আমি আল্লাহর গোলাম, এটা কি সত্য কথা না চিটিংবাজি? আর চিটিংবাজির কপালে ঝাপটা থাকে, উঠতে মার বসতে মার। আজ মুসলমানের কপালে এই জন্য উঠতেও মার বসতেও মার। বিবির হাতে জুতো আর বুড়ো বয়সের ছেলে পুলেদের গুঁতো, মাল একেবারে দোত। আর খালি কাঁদতে বলছে আল্লাহ আল্লাহ, বলছে আর দুগা খেয়ে আল্লাহ বল আমি খুশি হচ্ছি। মাজ্জাটা আপনি দোয়া চাইছেন তো মৌলবীদের কাছে, হুজুর দোয়া করেন যেন মেয়েরা ভালো হয়, জীবনে ভালো হবে না, আপনি ভালো হন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি বলেন নমুনা একটা একটা শোনেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির চিন্তা করি না। অতএব বান্দা তুমি শুনে রাখো, তোমার দায়িত্ব তোমার, আমার দায়িত্ব আমার। বললে কোথায় আছে? কোরআন বলছে আমার কাছে আছে, ওটা আমার কাছে আছে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআনি। দ্বিতীয় পারায় সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, উজিবু দাওয়াতাদ দাই ইযা দানি। যখন তুই আমার কথা রাখবি আমি তখন তোর কথা রাখবো। তুই আমার ডাকে সাড়া দিবি আমি তোর ডাকে সাড়া দেবো। তুই আমার গোলামি করবি আমি তোর জিম্মেদারি আমার হাতে নেব। আমি আল্লাহ পাক শুনেছি, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা বিশ্বে বিরাজ করো, একটু ভালো করে নজর করো। বিয়ের পরে স্বামী বোঝে বিবির খাওয়ানোর দায়িত্ব আমার। কারখানা খোলার পরে মালিক জানে কর্মচারীর বেতন কিন্তু দিতে হবে আমার। কারখানা খোলার পরে কল মিল চালানোর পরে মালিক জানে কর্মচারীর জিম্মেদারি আমার। আল্লাহ পাক শোনাচ্ছে, পৃথিবীকে তোকে দিয়েছে আর বলেছি ফাসিরু ফিল আরদি, বিশ্বে একটু ঘুরে দেখো, সব মালিকের জিম্মেদারি আছে। আমি সব মালিকের উপরের মালিক, আমার জিম্মেদারি তার থেকে বেশি। আর আমি শুনছি, ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। কারখানার মালিক ওয়াদা ফেল করেছে, মিলের মালিক ওয়াদা ফেল করেছে, ফ্যাক্টরির মালিক ওয়াদা ফেল করেছে, দেশ দুনিয়ার মানুষ ওয়াদা ফেল করেছে, আমি ওয়াদা ফেল কখনো করি না। তাই শুনে দিচ্ছি, সুন্নাতামান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা
সুন্নাতিনা তাগবিলা। পূর্বে পরে এখনো যেখানে যাবি সুন্নতের মিল পাবি, আমার সুন্নতের পরিবর্তন হবে না। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, আমি আল্লাহ আমার যারা বান্দা হবে ওদের কোনো অভাব থাকবে না। বললে আল্লাহ নমুনা তো কোরআন হচ্ছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা শুনে রেখে দে, রহমত থেকে নৈরাশ হবি না। আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি আমার বান্দাদের নমুনা, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার দুটো লাইনের নিচেতে আল্লাহ পাক ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দায় মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। এটা হচ্ছে আমার বান্দার নমুনা, এটা হলো আমার বান্দার নমুনা। তো আমি আপনি সকলে তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা কি তোর বান্দা না? তোর বান্দা হওয়ার জন্য কি করতে হবে, কি কি লাগবে বল? তো আল্লাহ শুনছে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইয়া ইবাদি ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক আমার যারা বান্দা হবে প্রথম তাদের নমুনা অপরাধের মতো হবে, জমিদারের মতো হবে না। আর বান্দির বাবাজিরা বাইরে যারা এসছে ওদের ছেড়ে দেন। যে গ্রামে জলসা হচ্ছে সেই গ্রামের লোকের নাম বলি, কি বলেন জি? মাইকম্যানের বাড়ি কোথায়? তাহলে আপনি বাদ, ও মাল তেখানকার লয়। আয় বাবাজি আর বান্দির লোকেরা, আল্লাহ শোনাচ্ছে আমার বান্দার নমুনা হলো অপরাধীর মতো যারা থাকে। আমার বান্দা অপরাধী হবে, জমিদারের মতো হবে না। আমরা যারা এখানে বসে আছি অপরাধীর মতো কজন আছি? হাত তোলেন। অপরাধী কি বোঝেন? আমি আজাদুর রহমান না, সিদ্দিকুল্লাহ না, শুধু বকে যাবার কিছু জিজ্ঞেস করব না। আমি আগে বলেছি এখনো বলছি, যা বলবেন বুঝে বলবেন, যেটা শুনবেন শুনে বুঝবেন, তারপরে হাত তুলবেন। যেখানে সেখানে হাত তুলবেন না। ঘরে গিয়ে দেখবে বউ চলে গেছে আর বালিশ খুঁজে পাবেন না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথা বলার সময়তে বুঝে বলতে হয়। তখন আমি উত্তরপ্রদেশে পড়াশোনা করি, কাওয়ালি চলছে, সাংঘাতিক কাওয়ালি উত্তরপ্রদেশে চলে। এক ভদ্রমহিলা কাওয়ালিপুর গাইতে এসেছেন, অবিবাহিতা, আর তিনি
কবিতার ছন্দে প্রত্যেকবারে বলছেন মন্তুরা দিদম মন্তুরা দিদম। হ্যাঁ, একটা তালেব ইলম ছিল আমার মতো খচ্চর, উঠে বলছে মা আনা কবুল করদম কবুল করদম। কাওয়ালি শেষ, গাড়িতে চাপবে গিয়ে হাতটা ধরেছে, কোথায় যাচ্ছ? মেয়ে তো রেগে বোম, বলছে আপনি আমার গায়ে হাত দিলেন। বলে কেন? হাত দেওয়ার অনুমতি নাই। বলে না, বলে আপনি ভুল করছেন, বিবাহের পরে স্বামীর ইচ্ছায় বিবিকে চলতে হয়, বিবির ইচ্ছায় চলার অনুমতি নাই। বলছে আশ্চর্য, আপনি বলেন কি করে? বলে আপনি লক্ষ জনসমুদ্রের মাঝখানে বলেছেন মন্তুরা দিদাম, আমি তোমাকে দিয়ে দিলাম, আর আমি তো হাজারবার উঠে বলেছি আনা কবুল করদাম, আমি কবুল করলাম। অতএব বলে আমাদের জিজ্ঞাসা করুন, বিয়ে হয়ে গেছে, চলুন বাড়ি চলুন, আর আপনার কাওয়ালি গাইতে হবে না। তো যেখানে সেখানে হরাম করে হাত তুলবেন না, ঘরে গিয়ে দেখবেন যে হাত তোলার মানুষটাই চলে গেছে, আর খুঁজেই পাবেন না। বাবাজিরা, 12 ঘাটে নৌকা ডুবলে তবে বক্তা হয়, এমনি হয় না, বুঝতে পেরেছেন? এই জন্য আমি যেটা বলছি, ভেবে দেখে বুঝে এসে চেষ্টা করছি বোঝাবার জন্য। জানি না বোঝাতে পারবো কিনা, কারণ আসল বোঝানোর মালিক কে যদি বলেন? দলিল কি জানেন না? জানেন দলিল? এটা শুনে যান, আজকে বলেছি কোনো বক্তা বলে দিয়ে যায় নাই, প্রত্যেকটি বক্তা সে বলেছে ওয়ামা আলাইনা ইল্লাল, বলে ইল্লাল বালাগ। তার মানে আমি কিচ্ছু না, তুমি বুঝলাম। কি বুঝলেন? যে আমার দ্বারায় কোনো, আমার কাছে কোনো জিম্মেদারি নেই, আমার পৌঁছে দেবার দায়িত্ব পৌঁছে দিলাম, বোঝানোর দায়িত্ব আমার নয়, শোনানোর দায়িত্ব আমার। তুমি বোঝো না বোঝো, বুঝে নাও। তাই নবীকে খোদা শোনাচ্ছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিবি, কথাগুলো তুমি বলো, তোমার বলাটাতে লাভ হতে পারে, তবে তোমার কথা শোনার পরে কেউ যদি মুখটা ফিরিয়ে চলে যায়, জবরদস্তি করবে না, জোর করে বসে শোনাবে না, কারণ আমি আল্লাহ জোর করে বসানোর জন্য তোমাকে পাঠাই না। জোর করে তুমি বসালে যদি হেদায়েত হতো, তাহলে আমি তোমার জন্য বলতাম না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত আমার হাতে বাঁধা নবী, হেদায়েত তোমার হাতে না, হেদায়েত মানুষের হাতে দিই না, হেদায়েত শুধু আমার হাতে রেখেছি। অতএব নবী বলে দাও, যাও যেখানে যাবে চলে যাও, বারণ করব না, তবে বলে দিলাম যেটা শুনে নিয়ে যাও। আর মনে রাখো ইন্না ইলাইনা ইয়াবাহুম, মুক্তি একদিন হবে, হিসাব দিতে হবে। আমার জিম্মেদারি শুনিয়ে দিলাম। বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, গোলামের নমুনা হলো অপরাধীর মতো চলবে। কিরকম চলবে? অপরাধীর মতো। হ্যাঁ, কি অপরাধীর দুটো নমুনা? অপরাধীর কটা নমুনা জোরে বলে? দুটো। 1 নম্বর, অপরাধী যখন কথা বলবে আস্তে বলবে। অপরাধী কখনো কথা জোরে বলে না। কি বাবা, জোরে বলে? বলে না। আর অপরাধী যখন চলবে তখন মাথা নিচু করে চলবে, মাথা উঁচু করে চলে না। আপনি আমি বুকে হাত দিয়ে বলি, কি অপরাধীর মতো চলি? অপরাধীর মতো বলি? আরে এখন যার বাড়ি নেই সে এক জমিদার, যার ঘরের চালে খড় নেই সে ডবল জমিদার, যে ফুটপাতে চিৎপাত হয়ে শরীর লুঙ্গি কোমরে থাকে না সে হলো ট্রিপল জমিদার। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভু যে তোমাকে তৈরি করেছে তার নামে পড়তে শুরু করো। তাই আল্লাহর নবী বলেছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। শিক্ষিত ছেলেদের বলছি, বোকারা আউট,
বুড়োরা আউট, কারণ ওই রিটায়ার্ড করা মাল চলে না। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, ইলম কোন জিনিসের নাম? ইলম কোন জিনিসের নাম? জোরে বলেন, ইলম কোন জিনিসের নাম? খালি ইলম শিখেছি, শিক্ষিত করেছি, ভাইস চ্যান্সেলর করেছি, বিএড করেছি, ইডিএড করেছি, অনেক কিছু করেছেন। বলেন ইলম কোন জিনিসের নাম? জানেন না, শুধু বসে বসে জলসা শোনেন আর হাঁ করে বাড়ি চলে যান। ইলম না থাকলে আপনার আসবে না। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, ইলম কোন জিনিসের নাম? যেটা জানার পরে মানুষ সন্দেহের উপরে থাকবে, না যেটা জানার পরে মানুষ সন্দেহ থেকে বাঁচবে, কোনটার নাম? সন্দেহ থেকে বাঁচবে, কারণ তার অজানা জিনিসটা সে যখন জেনে যাবে, তার গোপন জিনিসটা যখন ওপেন হবে, তার নজরের বাইরে, সাধ্যের বাইরে থাকা জিনিসটা বাহুর মধ্যে আসবে, তখন বুঝবে যে এর কাছে একটা ইলম আছে, এ বিষয়ে ও জানে। তো যেটা বাইরে আছে ওটা ঠিক, না যেটা ভেতরে আছে ওইটা ঠিক? কোনটা? জোরে বলেন। পৃথিবীর যত ইলম আছে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যত রকমের ডিগ্রি আছে, তা প্রত্যেকটি সন্দেহের ভিতরে। এটাকে জ্ঞান বলে না, এটা জ্ঞান বলে না, এটা জ্ঞানের একটা টেকচার। ডাক্তারে বলে এই ওষুধটা খেলে রোগী ভালো হওয়ার সম্ভাবনা, মাস্টারে বলে এই দুটো টিউশনি দিলে ছেলেটা ফার্স্ট ডিভিশন পেতে পারে। হ্যাঁ না না? আবহাওয়া দপ্তরের খবর দেয় মনে হচ্ছে আকাশে ঘূর্ণিঝড় আসতে পারে। প্রত্যেকটি জায়গাতে সন্দেহের একটা চিহ্ন আছে, কিন্তু আপনার আমার এটা বিশ্বাস, এটা আপনার আমার বিশ্বাস। কোনটা? যদি আবহাওয়া দপ্তরের খবর দেয় যে আগামীকাল গোটা নদিয়া জেলার উপর দিয়ে, আর বিশেষ করে কৃষ্ণনগর আর বাদকুল্লা হয়ে 350 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, আপনারা সতর্ক থাকবেন। মা বাচ্চাকে সাবধান করবে, স্বামী বিবিকে সাবধান করবে, ছোটদেরকে বড়রা সাবধান করবে, সবাইকে বলবে ভাই সরে আয়, এত ঝড় হবে গাছপালা টিকবে না, এত ঝড় হবে কাঁচা বাড়ি থাকবে না, অতএব সবাই গুটি গাটি নিয়ে নিরাপদ স্থানে চলে যাও। হালাকে যেটা খবর দিয়েছিল এটাতে সন্দেহ ছিল, হতে পারে। হ্যাঁ না না? জোরে বলেন। এটা এতটা বিশ্বাস, এটা এতটা বিশ্বাস যে আমার খাওয়া উঠে গেছে, আমার বাচ্চা বিদেশ থেকে বাড়ি আসছে, আমি খেতে পাচ্ছি না, আমার ছেলে রাস্তায় আছে, আমি রাতে ঘুমাতে পারছি না, আমার মালপত্র ছড়িয়ে আছে, আমার বিছানায় দেহ থাকছে না, যে আগামীকাল এই ঝড় হবে, তাই মাল গুটোনো না পর্যন্ত শান্তি নেই, ছেলে বাড়ি ফিরে আসা না পর্যন্ত শান্তি নেই, বাচ্চার নিরাপদ জায়গায় না আসা পর্যন্ত আমরা শান্তিতে নেই, কারণ খবর হয়েছে ঝড় হবে। হ্যাঁ না না? এই সন্দেহের উপরে এতটা বিশ্বাস ছিল, আল্লাহ পাক বললেন লা রাইবা ফি, আমি যেটা বলেছি এতে সন্দেহের কোনো কারণ নেই। ও আল্লাহ শুনিয়েছে যে যে কোনো সময় আজরাইল ধরতে পারে, আর আপনাকে এনি টাইম নিয়ে যাবে। যুবক দেখবে না বৃদ্ধ, বৃদ্ধ দেখবে না বাচ্চা, ছোট দেখবে না বড়, নারী দেখবে না পুরুষকে। মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা চলে যেতে পারে, বাসরাতে বিবির কাছে আদর নিতে নিতে স্বামী চলে যেতে পারে। এরকম ঘটনা রহরহ ঘটছে, চোখের সামনে দেখছি। আল্লাহ যে কথাটা একই বলেছিল, যাতে সন্দেহের কোনো দানা ছিল না। যারা আমরা বসে আছি বুকে হাত দিয়ে বলি এই কথা মনে করে, আমি কি আমার বাচ্চাকে অন্যায় থেকে বাঁচাতে পেরেছি? নিজে কি অন্যায় থেকে বাঁচতে পেরেছি? নাকি নিজে কখনো তাদেরকে সতর্ক করেছি যে বাপ তুই বেঁচে থাক, মউত অনিবার্য, তোকে যে কোনো সময় নেবে, আর কবরে আমি তোকে বাঁচাতে পারবো না, তোকে নিজেকে বাঁচতে হবে, এতটুকু কাউকে বলেছি? এরপরও বলি আমরা আল্লাহ যা বলে বিশ্বাস করি। মিথ্যার আড়তে বসে, পায়খানার ডাব্বাতে বসে আতরের গন্ধ ছাড়ছে, তোর আতরটা ভালো না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা,
জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা বোঝার চেষ্টা করুন যে আমি কতটা নিচে আছি। আমার বন্ধু বলছিল না যে আমি বুঝে আমল করব। আপনি যে মেশিনটা দিয়ে বুঝবেন সেই মেশিন তো আপনার কাছে নেই। কথা বোঝেন না? বাবাজি, প্রত্যেকটা জিনিসে মাপার একটা যন্ত্র থাকে, থাকে না? থাকে না? থাকে তো। এখন জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, তো ওই জ্বরটা মাপার জন্য একটা মিটার পাওয়া যায়, ওটার নাম কি? থার্মোমিটার। আর দুধে কতটা আপনি পানি মিশিয়েছেন এটা মাপার জন্য একটা মিটার পাওয়া যায়, ওটা কি মিটার বলে? হাইড্রোমিটার। এখন ওটা যদি বগলে ভরে দেয় গরম বেরোবে তো? জোরে বলেন না। কারণ এই মেশিনটা ওখানে লাগাবার না। তো বেনামাজি যদি জলছা দেয়, দাঁড়িয়ে পেচ্ছাপ কান্ডওয়ালা যদি জলছা দেয়, মা বাবার ভাত না দিয়ে যদি জলছা দেয়, বিয়ে করে পনের টাকা খেয়ে যদি জলছা দেয়, পরের জমির আল ঠেলে যদি জলছা দেয়, আর পৃথিবীর যত মৌলবীদের দোয়া করায়, ও শালার কবরে জাহান্নামের আগুন জ্বলবেই জ্বলবে। জলছার বাবারটা করে লোকে বাঁচাতে পারে, কারণ এই মিটারটা বগলে ভরা মিটার না, এটা পানিতে ভরা মিটার ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য ভাবা হচ্ছে ইসলাম ভাবার নাম, ধর্ম বুঝে আমল করার নাম। কথা বুঝেছেন বাবাজি? আর আমাদের দেশে কিছু হাফ পাগলা মৌলবি আছে। কিরকম বললাম? হাফ পাগলা। ফুল পাগলা বলে পারা যেত। কিরকম পাগলা বলো? হাফ। একবারে মাথায় পাগড়ি, মারাত্মক দাড়ি, সাংঘাতিক জামা, মনে হচ্ছে শয়তানের বড় মামা। এসে ডিম সিদ্ধ খেয়ে মিলাদে বসে সল্লা, তারপর কোরআনে দুটো আছে, বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কোরআনে পাকে বলেছে, বাবা জীবনে যত ভুল করেছো, অন্যায় করেছো, আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমার কাছে একবার তওবা করবি, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এরা চিন্তা করলে তবে আর কি হবে? যা খাবি খেয়ে নে, যা ঝাড়বি ঝেড়ে নে, যা করবি করে নে, যার বউ পছন্দ হবে নিয়ে পালিয়ে যা, অসুবিধা হবে না। বুড়ো বয়সে ছেড়ে তওবা করবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবাটি, বড় বাটির এক বাটি, আমার এক বাটি, বড় এক বাটি। ফেরেশতা বলছে ঝাঁটার উল্টো দিকে ধরবো আর পিছনে গুলো লাগিয়ে ঝাড়বো। কোরআন তো বোঝে না, আর যাকে বুঝাচ্ছে তার বোঝানোর কায়দাই ছিল না। বাবাজিরা বকেন না বেশি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, তিনি রহমান রহিম একথা সত্য, তিনি দয়ার সাগর একথা সত্য, তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন একথা সত্য, কিন্তু একটা শর্ত আছে। কি বলেন? কি আছে? একটা শর্ত আছে, ওটা হলে তবে। এবার আমি আয়াতগুলো বলছি, ওলামাদের সঙ্গে আপনারা মিলিয়ে নেন। আল্লাহ পাক শুনিয়েছে, আমি চাইলে দেবো, কিন্তু আমার বান্দা চাইলে দেবো, বান্দা না হলে দেবো না। আমার বান্দাকে বলেছি তুমি আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমার বান্দাকে বলেছি কিয়ামতে আমি বাঁচিয়ে নেব, বান্দাকে বলেছি। হার বিপদে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, এটা শুধু বান্দাকে বলেছি। কাকে বলেছি বলো? কাকে বলেছি বললাম? বান্দাকে। বান্দা শব্দের মানে জোরে বলে, জোরে বলে, গোলাম। কি বুঝলেন? বান্দা মানে জোরে বলে, আমরা কার গোলাম? আমি বলছি কোরআন অবশ্যই শোনাবো, আপনারা যা টাকা দা করছেন শোনাবো, এই কথাটা বুঝে নেন, তারপর শোনাবো। আমরা সব কার গোলাম? জোরে বলেন। আচ্ছা বলেন তো, গোলাম কোন জিনিসের নাম? কথা বলবে না, যা বোঝো না খামখা কথা বলো, সমস্যা করো না।
গোলাম কোন জিনিসের নাম? যার গোলায় থাকে লাগাম তার নাম হলো গোলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনাকে বাস্তব সামনে রেখে কোরআন শোনাচ্ছি। যতক্ষণ কোন জানোয়ারের গোলায় লাগাম থাকে, আর লাগামটা যখন মালিকের হাতে থাকে, খুব ভালো করে মনে রাখবেন, যখন গোলাতে লাগাম থাকে আর লাগামটা যখন মালিকের হাতে থাকে, তখন ওই ছাগলটার, ওই কুত্তাটার খাওয়াবার চিন্তা কে করে? কুত্তা না মালিক? মালিক। যে কুত্তাটার গোলায় লাগাম থাকে আর লাগামটা মালিকের হাতে থাকে, এই কুত্তাটাকে যদি কেউ একটা ঢেলা মারে বা কোনো একটা লাঠি মারে, তো প্রথম প্রতিবাদ কে করবে? কুত্তা না মালিক? মালিক। এই কুত্তাটা বর্ষায় যাতে না ভেজে, শীতকালে যাতে কষ্ট না পায়, এটার জন্য ফিকির কে নেবে? কুত্তা না মালিক? মালিক। কারণ কুত্তার গোলার লাগামটা মালিকের হাতে আছে। হ্যাঁ না বলে? কথা বুঝে এসছে? অতএব গোলায় যদি থাকে লাগাম আর লাগাম যদি থাকে মালিকের হাতে, তবে আপনি গোলাম। এখন কুত্তা যদি লাগাম থেকে নিজের মাথাটা ফসকে নেয়, এর খাওয়াবার চিন্তা মালিক করবে? করবে না। একে রাস্তাঘাটে যে পাবে দুঘা দেবে? দেবে। এর জন্য কেউ প্রতিবাদ করবে? করবে না। তো আমি কুত্তা ভেবে দেখি আমার লাগামটা আমার আল্লাহর হাতে দিয়েছি কিনা। আমি গোলাম তখন যখন আমার লাগামটা আমার রবের হাতে থাকবে। বলেন, আমি আমার গোলাটাকে আল্লাহর লাগাম থেকে ফাঁকে বার করে নিয়েছি না ওখানে দিয়ে রেখেছি? আজ আপনার চিন্তা করার কথা ছিল না, ডালো। কারণ এবার আমি আপনাকে আয়াতগুলো শোনাচ্ছি। আপনার আমার খাবারের চিন্তা করার কথা ছিল না। তিনি বলে দিয়েছেন, তোমার লাগাম যদি আমার হাতে থাকে, আমার ইজ্জতের কসম, তোমার খাবার চিন্তাটা আমার। কুত্তার মালিক যদি কুত্তাকে খাওয়ায়, তো আমি আল্লাহ তার থেকে অনেক বড় মালিক, আমার বান্দাকে খাওয়াবই খাওয়াবো। এ ওয়াদা কার? এ ওয়াদা কার? আল্লাহ। তো আমি আপনি ভেবে দেখি, কুত্তার মালিকের থেকে কি আমার মালিক কমজোর? কথা বলে। কুত্তার বিশ্বাস আছে যে আমার মালিক আমাকে খাওয়াবি, কিন্তু আপনার আমার বিশ্বাস, কথা বলেন, নাই। তাহলে আমি গোলাম মনে হচ্ছে? আমি গোলাম মনে হচ্ছে? যদি বলে, তাহলে এতক্ষণ যে বললেন আমি আল্লাহর গোলাম, এটা সত্য বললেন না মিথ্যা বললেন? আপনি যে দুনিয়াকে বলেছেন আমি আল্লাহর গোলাম, এটা কি সত্য কথা না চিটিংবাজি? আর চিটিংবাজির কপালে ঝাপটা থাকে, উঠতে মার বসতে মার। আজ মুসলমানের কপালে এই জন্য উঠতেও মার বসতেও মার। বিবির হাতে জুতো আর বুড়ো বয়সের ছেলে পুলেদের গুঁতো, মাল একেবারে দোতো। আর খালি কানতে বলছে আল্লাহ আল্লাহ, বলছে আর দুগা খেয়ে আল্লাহ বল, আমি খুশি হচ্ছি। মজ্জাদা। আপনি দোয়া চাইছেন তো মৌলবীদের কাছে, হুজুর দোয়া করেন যেন মেয়েরা ভালো হয়, জীবনে ভালো হবে না, আপনি ভালো হন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি বলেন নমুনা একটা একটা শোনেন। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির চিন্তা করি না। অতএব বান্দা তুমি শুনে রাখো, তোমার দায়িত্ব তোমার, আমার দায়িত্ব আমার। বললে কোথায় আছে? কোরআন বলছে আমার কাছে আছে, ওটা আমার কাছে আছে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআনি।
দ্বিতীয় পারায় সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। যখন তুই আমার কথা রাখবি আমি তখন তোর কথা রাখবো, তুই আমার ডাকে সাড়া দিবি আমি তোর ডাকে সাড়া দেবো, তুই আমার গোলামি করবি আমি তোর জিম্মেদারি আমার হাতে নেব। আমি আল্লাহ পাক শুনেছি ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা বিশ্বে বিরাজ করো, একটু ভালো করে নজর করো। বিয়ের পরে স্বামী বোঝে বিবির খাওয়ানোর দায়িত্ব আমার। কারখানা খোলার পরে মালিক জানে কর্মচারীর বেতন কিন্তু দিতে হবে আমার। কারখানা খোলার পরে কল মিল চালানোর পরে মালিক জানে কর্মচারীর জিম্মেদারি আমার। আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীকে তোকে দিয়েছে আর বলেছি ফাসিরু ফিল আরদি, বিশ্বে একটু ঘুরে দেখো সব মালিকের জিম্মেদারি আছে, আমি সব মালিকের উপরের মালিক, আমার জিম্মেদারি তার থেকে বেশি। আমি শুনছি ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। কারখানার মালিক ওয়াদা ফেল করেছে, মিলের মালিক ওয়াদা ফেল করেছে, ফ্যাক্টরির মালিক ওয়াদা ফেল করেছে, দেশ দুনিয়ার মানুষ ওয়াদা ফেল করেছে, আমি ওয়াদা ফেল কখনো করি না। তাই শুনে দিচ্ছি সুন্নাতামান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাগবিলা। পূর্বে পরে এখনো যেখানে যাবি সুন্নতের মিল পাবি, আমার সুন্নতের পরিবর্তন হবে না। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, আমি আল্লাহ আমার যারা বান্দা হবে ওদের কোনো অভাব থাকবে না। বললে আল্লাহ নমুনা তো কোরআন হচ্ছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা শুনে রেখে দে, রহমত থেকে নৈরাশ হবি না। আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি আমার বান্দাদের নমুনা ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার দুটো লাইনের নিচেতে আল্লাহ পাক বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দায় মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। এটা হচ্ছে আমার বান্দার নমুনা, এটা হলো আমার বান্দার নমুনা। তো আমি আপনি সকলে তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা কি তোর বান্দা না? তোর বান্দা হওয়ার জন্য কি করতে হবে, কি কি লাগবে বল? তো আল্লাহ শুনছে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম
ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদি ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক আমার যারা বান্দা হবে, প্রথম তাদের নমুনা অপরাধের মতো হবে, জমিদারের মতো হবে না। আর বান্দির বাবাজিরা বাইরে যারা এসছে ওদের ছেড়ে দেন। যে গ্রামে জলসা হচ্ছে সেই গ্রামের লোকের নাম বলি, কি বলেন জি? মাইক ম্যানের বাড়ি কোথায়? তাহলে আপনি বাদ, ও মাল তেখানকার লয়। আয় বাবাজি আর বান্দির লোকেরা, আল্লাহ শোনাচ্ছে আমার বান্দার নমুনা হলো অপরাধীর মতো যারা থাকে। আমার বান্দা অপরাধী হবে, জমিদারের মতো হবে না। আমরা যারা এখানে বসে আছি অপরাধীর মতো কজন আছি? হাত তোলেন। অপরাধী কি বোঝেন? আমি আজাদুর রহমান না, সিদ্দিকুল্লাহ না, শুধু বকে যাবার কিছু জিজ্ঞেস করব না। আমি আগে বলেছি, এখনো বলছি, যা বলবেন বুঝে বলবেন, যেটা শুনবেন শুনে বুঝবেন, তারপরে হাত তুলবেন। যেখানে সেখানে হাত তুলবেন না। ঘরে গিয়ে দেখবে বউ চলে গেছে, আর বালিশ খুঁজে পাবেন না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথা বলার সময়তে বুঝে বলতে হয়। তখন আমি উত্তরপ্রদেশে পড়াশোনা করি, কাওয়ালি চলছে, সাংঘাতিক কাওয়ালি উত্তরপ্রদেশে চলে। এক ভদ্রমহিলা কাওয়ালিপুর গাইতে এসেছেন, অবিবাহিতা। আর তিনি কবিতার ছন্দে প্রত্যেকবারে বলছেন, মন্তুরা দিদম মন্তুরা দিদম। হ্যাঁ, একটা তালবিলেম ছিল আমার মতো খচ্চর, উঠে বলছে, মা আনা কবুল করদম কবুল করদম। কাওয়ালি শেষ, গাড়িতে চাপবে গিয়ে হাতটা ধরেছে, কোথায় যাচ্ছ? মেয়ে তো রেগে বোম, আপনি আমাকে হাত দিলেন। বলে কেন? হাত দেওয়ার অনুমতি নাই। বলে না। বলে আপনি ভুল করছেন, বিবাহের পরে স্বামীর ইচ্ছায় বিবিকে চলতে হয়, বিবির ইচ্ছায় চলার অনুমতি নাই। বলছে আশ্চর্য, আপনি বলেন কি করে? বলে আপনি লক্ষ জনসমুদ্রের মাঝখানে বলেছেন মন্তুরা দিদাম, আমি তোমাকে দিয়ে দিলাম, আর আমি তো হাজারবার উঠে বলেছি আনা কবুল করদাম, আমি কবুল করলাম। অতএব বলে আমাদের জিজ্ঞাসা করুন, বিয়ে হয়ে গেছে, চলুন বাড়ি চলুন, আর আপনার কাওয়ালি গাইতে হবে না। তো যেখানে সেখানে হরাম করে হাত তুলবেন না। ঘরে গিয়ে দেখবেন যে হাত তোলার মানুষটাই চলে গেছে, আর খুঁজেই পাবেন না। বাবাজিরা, 12 ঘাটের নৌকা ডুবালে তবে বক্তা হয়, এমনি হয় না। বুঝতে পেরেছেন? এই জন্য আমি যেটা বলছি, ভেবে দেখে বুঝে এসে চেষ্টা করছি বোঝাবার জন্য। জানি না বোঝাতে পারবো কিনা, কারণ আসল বোঝানোর মালিক কে যদি বলেন? দলিল কি জানেন না? জানেন দলিল? এটা শুনে যান, আজকে বলেছি কোনো বক্তা বলে দিয়ে যায় নাই। প্রত্যেকটি বক্তা সে বলেছে ওয়ামা আলাইনা ইল্লাল, বলে ইল্লাল বালাগ। তার মানে আমি কিচ্ছু না, তুমি বুঝলাও। কি বুঝলেন? যে আমার দ্বারায় কোনো, আমার কাছে কোনো জিম্মেদারি নেই। আমার পৌঁছে দেবার দায়িত্ব পৌঁছে দিলাম, বোঝানোর দায়িত্ব আমার নয়, শোনানোর দায়িত্ব আমার। তুমি বোঝো না বোঝো, বুঝে নাও। তাই নবীকে খোদা শোনাচ্ছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না
ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিবি কথাগুলো তুমি বলো, তোমার বলাটাতে লাভ হতে পারে, তবে তোমার কথা শোনার পরে কেউ যদি মুখটা ফিরিয়ে চলে যায়, জবরদস্তি করবে না, জোর করে বসে শোনাবে না, কারণ আমি আল্লাহ জোর করে বসানোর জন্য তোমাকে পাঠাই না। জোর করে তুমি বসালে যদি হেদায়েত হতো, তাহলে আমি তোমার জন্য বলতাম না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত আমার হাতে বাঁধা নবী, হেদায়েত তোমার হাতে না, হেদায়েত মানুষের হাতে দিই না, হেদায়েত শুধু আমার হাতে রেখেছি। অতএব নবী বলে দাও, যাও যেখানে যাবে চলে যাও, বারণ করব না, তবে বলে দিলাম যেটা শুনে নিয়ে যাও। আর মনে রাখো ইন্না ইলাইনা ইয়াবাহুম, মুক্তি একদিন হবে, হিসাব দিতে হবে। আমার জিম্মেদারি শুনিয়ে দিলাম। বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন শুনিয়ে দিয়েছে। গোলামের নমুনা হলো অপরাধীর মতো চলবে। কিরকম চলবে? অপরাধীর মতো। হ্যাঁ, কি অপরাধীর দুটো নমুনা? অপরাধীর কটা নমুনা? জোরে বলে দুটো। এক নম্বর, অপরাধী যখন কথা বলবে আস্তে বলবে। অপরাধী কখনো কথা জোরে বলে না। কি বাবা, জোরে বলে? বলে না। আর অপরাধী যখন চলবে তখন মাথা নিচু করে চলবে, মাথা উঁচু করে চলে না। আপনি আমি বুকে হাত দিয়ে বলি, কি অপরাধীর মতো চলি? অপরাধীর মতো বলি? আরে এখন যার বাড়ি নেই সে এক জমিদার, যার ঘরের চালে খড় নেই সে ডবল জমিদার, যে ফুটপাতে চিৎপাত হয়ে লুঙ্গি কোমরে থাকে না সে হলো ট্রিপল জমিদার।